হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে অনুশীলনী 2.1-এর মুনাফার অধ্যায় 9, 10, 11, 12 এই চারটি অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। তো আমাদের 9 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? রিয়াজ সাহেব ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, এটা হচ্ছে আসল টাকাটা, এটা আমাদের চাইছে এটা কত টাকা। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর, অর্থাৎ সে ব্যাংকে জমা রাখে 4 বছর, সময় হচ্ছে n সমান 4 বছর, 4,760 টাকা মুনাফা পান, অর্থাৎ আয় সমান 4,760 টাকা। ব্যাংকের বার্ষিক মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। 5.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো এখন আমরা আমাদের অঙ্কতে দেওয়া আছে মুনাফা আয় সমান 4,760 টাকা, সময় n সমান 4 বছর, মুনাফার হার r সমান 8.50 শতাংশ। তো শতাংশকে টাকায় কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। 8.50 ভাগ 100। কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসল টাকা, আসল সমান হোয়াট, এটা আমরা জানি না। এখন আমরা জানি আই সমান PRN। আমাদের এখান থেকে আসল টাকার মান বের করতে হবে, অর্থাৎ P এর মান বের করতে হবে। তাহলে আমরা যেটার মান বের করতে হয় সেটাকে বাম পাশে রাখতে হবে, বা PRN সমান I, বা P সমান এই দুইটা যেহেতু গুণন আকারে আছে ওই পাশে চলে গেলে ভাগ হবে, অর্থাৎ RN। এখন আমরা মানগুলো বসাই দিব। আমাদের আয়ের মান দেওয়া আছে, মুনাফার মান 4,760 টাকা, 4,760, আর আর এর মান দেওয়া আছে যে 8.50 ভাগ 100, 8.50 ভাগ 100 গুণন n এর মান দেওয়া আছে 4। তো 4 দ্বারা আমরা 100কে ভাগ করলে এখানে হয় 25। এবার উপরে থাকলো 4,760 গুণন নিচে যেহেতু ভগ্নাংশ, অর্থাৎ 8.50 ভাগ 25, এটাকে গুণ করলে উল্টায় যায়, অর্থাৎ উপরে হবে 25, নিচে হবে 8.50। এবার যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি, এখানে 4,760 গুণন এই দশমিকটা উঠাই দিব আমরা, 850, 25 দশমিকটা উঠাই দিলে দশমিকের পরে দুইটা সংখ্যা, সেই কারণে 1 লিখে দুইটা শূন্য দ্বারা গুণ করতে হবে উপরে। এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে শূন্য শূন্য কাটা, এখানে যদি আমরা 5 দ্বারা কাটি, এখানে হচ্ছে 5 দ্বারা এই 85কে ভাগ করলে হয় 17, 17 দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি, আঠাশ। এখন আমরা পাইলাম 28 গুণন 5 5, 500। এবার 500 দ্বারা 28কে গুণ করলে হয় 14,000, অর্থাৎ আসল টাকা হচ্ছে 14,000 টাকা। আমাদের উত্তরটা হবে, সে টাকা জমা রেখেছিলেন 14,000 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে আমাদের 10 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে এখানে শতকরা বার্ষিক যে হারে
কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকার 4 বছরে মুনাফা মূলধনে 2500 টাকা হবে, 2050 টাকা হবে। এই অঙ্কটাতে দুইটা পার্ট দেওয়া আছে। এই প্রথম পার্টটা দেওয়া আছে এতটুকু, অর্থাৎ শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। এখানে যে হারে মানে হচ্ছে মুনাফার হার বের করতে বলছে, কত শতাংশ। মূলধন 6 বছরে, এখানে এন এর মান দেওয়া আছে। মুনাফা মূলধনের দ্বিগুণ, আমরা পূর্বের পর্বতে আলোচনা করেছিলাম যদি মুনাফা আসল দ্বিগুণ 3 গুণ এরকম দেওয়া থাকে তখন আমাদের আসল টাকা এক্স বা ক ধরে নিতে হবে। তো এখন আমরা প্রথম অংশের সমাধান করব, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাদের দেওয়া আছে যে এখানে সময় দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে যেহেতু মুনাফা মূলধনের দ্বিগুণ, তো আমরা মনে করি আসল পি সমান ক টাকা। তাহলে মুনাফা আসল এখানে দেওয়া আছে মুনাফা মূলধনের দ্বিগুণ, মানে হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ। মূলধন আর আসল একই কথা, অর্থাৎ এ সমান যেহেতু দ্বিগুণ তাহলে হবে 2 গুণন ক, অর্থাৎ 2 ক টাকা। মুনাফা আমরা জানি আই সমান মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দিলে আমরা মুনাফা পাবো, অর্থাৎ 2 ক হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল হচ্ছে ক টাকা সমান হচ্ছে ক টাকা, অর্থাৎ মুনাফা আমরা পাইলাম ক টাকা। এখন আমাদের বের করতে বলছে যে মুনাফার হার কত। মুনাফার হার আর সমান হোয়াট। তো আমরা জানি আই সমান পি আর এন। এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। তো আমরা যদি এইভাবে লিখি যে আর সমান উপর হবে আই, নিচে হবে পি এন। যেহেতু আর সমান আই বাই পি এন, তো আর সাধারণত শতকরে থাকে, সেই কারণে এটাকে 100 দ্বারা গুণ করলে এটা শতাংশ চলে আসে। অর্থাৎ আর এর মান বের করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে আমাদের। এবার আই এর মানটা হচ্ছে ক টাকা গুণন 100, পি এর মান হচ্ছে ক টাকা, এন এর মান হচ্ছে, এখানে এন দেওয়া আছে, এন হচ্ছে 6 বছর সময়, আমি এখানে লিখে দিলাম এন সমান 6 বছর, 6%। ক কাটা, এটার যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখানে হচ্ছে 3, এটার 2 দ্বারা ভাগ করলে হয় 50, অর্থাৎ 50/3%, অর্থাৎ আর এর মান আমরা পাইলাম 50/3%। এখন আমরা দ্বিতীয় অংশের কাজ করব। এখানে দেওয়া আছে যে সেই হারে, মানে একই হারে, এখানে আমরা যেটা পাইছি দ্বিতীয় ক্ষেত্রে সেই হারে, মানে পূর্বের মুনাফার হার যত, পূর্বের মুনাফার হার পাইছি 50/3%। তো এখন আমরা এই শতাংশটাকে উঠাই দিতে টাকায় কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ উপরে 50, নিচে হবে 3 গুণন 100 দ্বারা ভাগ করতে হবে। এটাকে 50 দ্বারা 100কে ভাগ করলে হয় 2, তো উপরে থাকলো 1, নিচে হয় 3 দুগুণে 6। আমরা মুনাফার হার পেলাম 6/1%। কত টাকায়, মানে কত টাকা বলতে বুঝেছি এখানে আসল টাকাটা কত টাকায় 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে এটাকে আমি 1 ধরলাম, এখানে আর 1 ধরলাম। এখানে সময় দেওয়া আছে, সময় N1 সমান 4 বছর। মুনাফা মূলধন অথবা মুনাফা আসল A1 সমান 2050 টাকা। আমাদের চাইছে আসল টাকা কত, আসল P1 সমান কত। যদি মুনাফা এবং যদি আসল এবং মুনাফা আসল দেওয়া থাকে কোনো অঙ্কে, এবং যদি মুনাফা না দেওয়া থাকে তখন সেখানে মুনাফা আসলে সূত্রটা বসাতে হয়। তো আমরা জানি
মুনাফা আসলে সূত্র হচ্ছে A1 সমান P1 1 প্লাস R1 অর্থাৎ 1 যোগ R1 N1। এখান থেকে আমরা P1 এর মানটা বের করব। তো যেটার মান বের করতে হয় সেটাকে বাম পাশে রাখতে হয়, অর্থাৎ P1 1 প্লাস R1 N1 সমান A1, বা P1 সমান এটা দ্বারা এটা এই পাশে চলে গেলে যেহেতু এখানে গুণন আকারে আছে ভাগ হয়ে যাব, অর্থাৎ উপরে হচ্ছে A1 নিচে হচ্ছে 1 যোগ R1 N1। এখন আমরা মানগুলো বসায় ক্যালকুলেশন করব। তো এখানে A1 এর মান দেওয়া আছে, A1 এর মান দেওয়া আছে 2050 টাকা, 1 যোগ R1 এর মান দেওয়া আছে 6/100 গুণন N1 এর মান দেওয়া আছে 4 বছর 4। তো এখন আমরা এখানে পাইলাম 2050, নিচেরটাকে যদি আমরা ক্যালকুলেশন করি নিচে হয় 6, লসাগু করলে 6, 6 কে 6 যোগ 4 কে 4 সমান 2050 গুণন এখানে যেটা ভগ্নাংশটা আছে এটাতে যদি আমরা গুণ করি তাহলে উল্টায় যায়, অর্থাৎ উপরে হবে 6, নিচে হবে 6 আর 4 যোগ করলে হবে 10, অর্থাৎ 6 নিচে হবে 10, শূন্য শূন্য কাটা। 6 দ্বারা 250-কে যদি আমরা গুণ করি 5 6 30 থাকে 3, 6 0 0 3, 6 দুগুণে 12, অর্থাৎ 1230 টাকা। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে যে আসল টাকা হবে 1230 টাকা, আসল টাকা হবে 1230 টাকা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে 11 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায় 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। এই অঙ্কটাতেও দুইটা পার্ট দেওয়া আছে, প্রথম পার্টটা হচ্ছে এত, আর এটা পরের পার্টটা হচ্ছে এটা। তো প্রথম পার্টের মধ্যে আমাদের কি বের করতে বলছে, মানে প্রথম অংশতে কি বের করতে বলছে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, অর্থাৎ আর এর মান হচ্ছে 6%, 500 টাকার 4 বছরের মুনাফা কত, এটা হচ্ছে আসল টাকাটা, এটা হচ্ছে এন, মুনাফা কত, আয়ের মান বের করতে বলছে। তো এখন আমরা প্রথম ক্ষেত্রে অঙ্কটা সমাধান করব। প্রথম ক্ষেত্রে আসল পি সমান 500 টাকা, মুনাফার হার আর সমান 6%, এটাকে টাকায় কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। তারপর হচ্ছে সময় 4 বছর, সময় এন সমান 4 বছর। আমাদের বের করতে বলছে মুনাফা কত, তো আমরা জানি আই সমান পি আর এন। এখানে পি এর মান হচ্ছে 500 টাকা গুণন আর এর মান হচ্ছে 100, উপর হচ্ছে 6 গুণন এন এর মান হচ্ছে 4 বছর, শূন্য 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 কাটা, 5 6 30, 30 দ্বারা 4-কে গুণ করলে হয় 120 টাকা, অর্থাৎ আমরা মুনাফা পাইলাম 120 টাকা। এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। এখানে দেওয়া আছে যে বার্ষিক শতকরা 5 টাকা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার দেওয়া আছে আর সমান 5%, এটাকে টাকায় কনভার্ট করলে উপর হচ্ছে 5, নিচে হবে 100। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায়, অর্থাৎ এখানে হচ্ছে আসল টাকা চেয়েছে, কত টাকায় 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। তত মানে হচ্ছে মুনাফা তত হবে, মানে পূর্বেরটাতে মুনাফা আমরা যত পাইছি সেটার কথা বলা আছে, অর্থাৎ মুনাফা আমরা পাইছি আই সমান 120 টাকা। তো আমাদের সময় দেওয়া আছে 2 বছর 6 মাস, সময় এন সমান 2 বছর, 2 যোগ 6 মাসকে বছরে নিতে হলে 12 মাসে 1 বছর, তো 12 দ্বারা 6-কে ভাগ করতে হবে, তাহলে বছরে চলে যায়। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি উপরে হচ্ছে 1, নিচে হবে 2,
2 যোগ 2 উপর হচ্ছে 1, লসাগু যদি আমরা করি তাহলে এখানে হয় 2, 2 ওকে 2, 2 দুগুণে 4, 4 এর একে 5, অর্থাৎ এত বছর। পরবর্তীতে দেওয়া আছে যে আমাদের মুনাফায় কত টাকায় 2 বছর 6 মাসে মুনাফা তত হবে, অর্থাৎ আসল টাকাটা কত সেটা আমাদের চাইছে, অর্থাৎ আসল পি সমান হোয়াট। তো আমরা জানি আই সমান পি আর এন। এখান থেকে আমাদের পির মানটা বের করতে হবে, পি আর এন সমান আই, বা পি সমান উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে আর এন। এখন আমরা মানটা বসিয়ে দিব, মানটা বসাইলে আমাদের অ্যান্সারটা আমরা পাবো, অর্থাৎ মানগুলো আছে। আয়ের মান হচ্ছে যে 120 টাকা, আর এর মান 100/5, উপর হচ্ছে 5, নিচে হবে 100। এন এর মানটা দেওয়া আছে 2/5, তো আমাদের এন এর মান উপরে নিচে হচ্ছে 2, উপর হচ্ছে 5। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এখানে দাঁড়ালো যে 5 × 5 = 25, উপর আছে 120, নিচে হচ্ছে 5 × 5 = 25, আর নিচে 100 গুণন 2। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এই 120 এখানে রাখলাম, এই ভগ্নাংশটা উপরে উঠাইলে উল্টে যায়, অর্থাৎ উপরে 2 দ্বারা 100কে গুণ করলে 200, নিচে হবে 25। এবার এই 25 দ্বারা এই 100কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হয় 8 দ্বারা 120কে যদি আমরা গুণ করি, 8 এ 0 0, 8 দুগুণে 16, হাতে থাকে 1, 8 ওকে 8, 9, অর্থাৎ 960 টাকা। অর্থাৎ আসল টাকা আমরা পাইলাম 960 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ উত্তর 960 টাকা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে 12 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত? মূলধন মানে আসল কত সেটা আমাদের চাইছে। এখানে মুনাফা 8% থেকে বেড়ে 10% হলো, এটা হচ্ছে আর এর মান। তিশা মারমার আয় 4 বছরে সময় হচ্ছে 128 টাকা বেড়ে গেল, অর্থাৎ আয়ের মান অর্থাৎ মুনাফার মান হবে 128 টাকা। আমাদের আসল টাকাটা বের করতে বলছে। তো আমরা জানি এখানে আমাদের দেওয়া আছে, অঙ্কতে দেওয়া আছে মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, মুনাফার হার বাড়ে। 8 সমান 10% থেকে 8% বিয়োগ করব, অর্থাৎ 2% বাড়ে। তো এটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি, উপর হবে 2, নিচে হবে 100। সময়টা দেওয়া আছে, সময় n সমান 4 বছর। মুনাফা আয় সমান 128 টাকা, অর্থাৎ মুনাফা বেড়ে যায় 128 টাকা। আমাদের বের করতে হবে যে আসল টাকাটা কত। তো আমরা জানি আই সমান PRN। আমাদের যেহেতু আসল টাকা বের করতে হবে, যেটা বের করতে হয় সেটা বাম পাশে রাখতে হয়। PRN সমান আই, বা এখান থেকে আমাদের বের করতে হবে পি এর মানটা, পি রাখলাম সমান, বাকি থাকে RN, যেহেতু এখানে গুণন আকারে আছে ওই পাশে চলে গেলে ভাগ হবে, অর্থাৎ উপর হবে আই, নিচে হবে RN। এখন আমরা মানটা বসাই দিব, অর্থাৎ মুনাফা 128 টাকা বেড়ে যায় 128, আর এর মান হচ্ছে উপরে 2, নিচে 100, গুণন n এর মান হচ্ছে 4 বছর। তো 4 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি, এখানে হয় 25। এবার এই উপরটা যদি আমি এখানে রাখি, 128 গুণন এইখানে হয় উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 25। এই ভগ্নাংশ উপর উঠালে উল্টায় যায়, অর্থাৎ উপর হবে 25, নিচে হবে 2। এবার 2 দ্বারা যদি আমরা 128কে ভাগ করি,
2 দ্বারা 12কে ভাগ করলে হয় 6, 8কে ভাগ করলে হয় 4, অর্থাৎ 25 দ্বারা 64কে গুণ করলে হয় 1600 টাকা। অর্থাৎ মুনাফা আসল টাকা হচ্ছে 1600 টাকা। উত্তর মূলধন ধন সমান 1600 টাকা।